পটিয়ায় 2023-24 অর্থবছরে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় খরিফ 2 মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম 12 আসনের এমপি মুতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূঁইয়া জনির সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তপন কুমার রায়ের সঞ্চালনায়। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কল্পনা রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান দিদারুল আলম দিদার, ভাইস চেয়ারম্যান ডাক্তার এমদাদুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন, চিরি ইউনিয়ন থেকে চেয়ারম্যান আমিনুল ইসলাম টিপু, পটিয়া উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক ও কৃষানীরা এতে উপস্থিত ছিলেন। এতে আলহাজ মুতাহেরুল ইসলাম চৌধুরী কৃষির উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। তিনি তাই কৃষির উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। আমাদের চট্টগ্রাম জেলা প্রতিনিধি আব্দুল হাকিম রানার ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি কৃষি বান্ধব সরকার এবং উনি খুব আন্তরিক কৃষি বিষয়ে প্রতি মৌসুমে এবং সারও জানেন আমরা অনেক ভর্তুকির মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু আপনাদের মাঝে সার স্বল্পমূল্যে দিচ্ছেন। আমাদের কৃষি বান্ধব সরকার প্রতি বছরের নিয়ে এবছরও আমাদের কৃষকদেরকে উনিও স্বাধীনতার যে স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমাদের বঙ্গবন্ধু কন্যা, সুযোগ্য কন্যা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, আমাদের শেখ হাসিনার যে স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দ্বিতীয় যারা আছে তাদের চেয়ে আয়তনে আমরা অনেক কম। থাইল্যান্ড এবং আরো মনে হয় ভিয়েতনাম তাদের চেয়ে আমরা আয়তনে অনেক কম। তাতে জ্যোতি পারবেন এবং কাজ করার জন্য একাধিক জায়গায় করেছে। ইসলামে অনেক হাদিস দ্বারা প্রমাণ, ইসলামের দৃষ্টিতে আছে এবং পরিবেশের বর্তমান বিজ্ঞানীরা যেটা বলতেছে পৃথিবীর যে উষ্ণতা বেড়ে গেছে এটার কারণ হচ্ছে এই পৃথিবীতে ভূমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেছে, অক্সিজেনের পরিমাণ কমে গেছে। আর এই অক্সিজেনটা দেখে গাছ, অক্সিজেন সরবরাহ করে গাছ, সেই গাছটা আমরা ডে বাই ডে কমা করে দিচ্ছি। কিন্তু আমার চাকরিতে আমি ঠিকানাটা কি রাখবো? আমার চিঠিটা পৌঁছাই দিলাম চাকরির জন্য, নির্বাচক দিয়ে আমার কাছে আমার চিঠিটা দেওয়া, আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে অথবা আমি ইন্টারভিউ দিন আমাকে দেখাবে, তাহলে কোন ঠিকানায় আমাকে দেয়? আমার তো কোন ঠিকানা নেই। এই ঠিকানা মানুষকে ঠিকানা ব্যবস্থা করে দিই।